রাজধানীতে ভোর থেকে ঝরছে মুষলধারে বৃষ্টি। এ সময় থেমে থেমে বজ্রপাত হচ্ছে। এছাড়া রাতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টির কারণে বেশ কিছু সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ধানমন্ডি, আসাদ গেট, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর নিউ মার্কেট, মগবাজার সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়া বেশ কিছু সড়কে যানজট দেখা দিয়েছে। এর আগে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তরবঙ্গ উপসাগরে এবং বুধবার পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা রয়েছে। 3 দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি খুব অস্বাভাবিক না হলেও এর প্রভাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। রাজধানীতে ভোর থেকে ঝরছে মুষলধারে বৃষ্টি। এ সময় থেমে থেমে বজ্রপাত হচ্ছে। এর ফলে অলিগলি এবং নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। রাজধানীর বৃষ্টি এবং আবহাওয়ার পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। কথা বলবো তার সাথে। শাহরিয়ার, কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখছেন এবং একই সাথে জানতে চাইবো যে এই বৈরী আবহাওয়া কতদিন থাকতে পারে, কি বলছেন আবহাওয়াবিদরা? যদি আপনি যেমনটি বলছিলেন আর কি, রাজধানীতে কিন্তু মধ্যরাত থেকে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা কখনো কখনো টানা বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পেয়েছি। আমরা রাজধানীর সকাল থেকেই আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়েছি এবং তারা দেখতে পেয়েছি যে সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে যারা শিক্ষার্থী আছে বা কর্মজীবী আছে বা শ্রমজীবী যারা মানুষ আছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা এখানে যারা স্কুল শিক্ষার্থী আছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলেছে যে তাদের যে ভাড়া আছে তারা কিন্তু রিক্সা ভাড়া কিন্তু তাদের কিন্তু বেশি দিতে হচ্ছে এবং কর্মজীবী যারা মানুষ আছে তারাও কিন্তু সকাল থেকে তাদের যেহেতু অফিস করতেই হচ্ছে তারা বৃষ্টিতে ভিজে আসলে অফিস আসছে এবং শ্রমজীবী বিশেষ করে দোকানপাট যেগুলো আছে তারা দোকান দেরিতে খুলছে এবং তারা বলছে যে তাদের যে ক্রেতা সেটা বৃষ্টির কারণে তারা কিন্তু ক্রেতা পাচ্ছে না। আমরা এখন আসলে আছি কাকরাইলের শামসুল আলম সড়কে। আমরা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে আসলে এখানে কিন্তু মানুষ আসলে দুর্ভোগে পড়েছে এবং এখানে আসলে কিছুটা যানজটেরও সৃষ্টি হয়েছে। শুধুমাত্র কিন্তু এখানে নয়, আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বনানী, 7 রাস্তা, প্রগতি সরণি, বাড্ডা, মালিবাগ সহ মিরপুর যাত্রাবাড়ি সহ রাজধানীর বেশিরভাগ এলাকায় আমরা দেখেছি যে যানজট সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে পানি জমার কারণে ওইখানে কিন্তু মানুষ কিন্তু একটা দুর্ভোগে পড়েছে। শুধুমাত্র আমরা যদি বলি যে রাজধানীতে কিন্তু বৃষ্টি হলে এই ধরনের জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি এটা কিন্তু একটা নৈমিত্তিক একটা ঘটনা। তবে রাজধানীবাসী আসলে যেরকম বলছে যে তারা কিন্তু একটা স্থায়ী সমাধান চায়, সেজন্য তারা আসলে সরকারের নজর চাচ্ছে, দৃষ্টি চাচ্ছে। তো এই ছিল আসলে রাজধানীর কাকরাইল থেকে সর্বশেষ। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। আপনি রয়েছেন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছ থেকে জেনে নেব আজ সারা দিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।